সময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই, নাম ধরলেই কতগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যাবে। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। হক কথা বলতে হবে, ওয়াতাওয়াসাবিল হক তুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমির হামজাকে আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার ভাতিজা আমির হামজা সাহেব চলে আসছেন, এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে। আগে আরে আমি বগুড়ার সওয়াল, আগে বগুড়াতে আমার ক্লাস করতে দেয়নি, এখন আর সমস্যা হয়নি। এখন এই অ্যাঙ্গেল চলবি না, ফাটাফাটি হবে। মনে করছেন বুড়ে হয়ে গেছে, ঠিক ওয়াজও বুড়ে, ওয়াজ বুড়া না, ওয়াজ হবে চ্যাংড়া মার্কা, ঠিক না বলেন? তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয়, 2টা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমালুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। তরিকাম কি? ওয়াতাসাবিল হক, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনারা একটু খেয়াল করেন। আমাকে চিনিস? আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো। আমাদের বগুড়াতে এইরকম ছেলে কি ছিল না? হ্যাঁ, আমাকে জোর করে দাওয়াত দিয়েছে, দাওয়াত না নিলেন রিভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়ার এক মাস থাম, আমার চিনিস? আগামীকাল সকাল 10টায় সাইজ করব। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোন দল আছে না আল্লাহ আছে? এ কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অহমান করার মালিককে, ঘাট ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়া ছিল। এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি, কাছে ঢুকে যাবো। আবার বলতেছে 117-18টা হত্যা মামলা আসামি করা হয়েছে, আশা মাত্র আইনের ঘরের মধ্যে ঢুকে মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তা করো না। সেই চিন্তা করা যাবে? আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে দেশে কি বিচার নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে ওরা তোমাকে হুমকি দিতে সকাল 10টায় সাইজ করবে তার বিচার চাও। তখন স্বামী কান্দের বলে, যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানেরই লোক, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছো কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে, যখন হক বিচার বাংলার জমিনে থাকবে না, জালিমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার মধ্যে ঢুকবে, ওই মানুষ সারা রাত চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে।
বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টায় আমার সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে না। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহর ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যে লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে যে সাবানের ফ্যানটা আছে, এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে ওটা হুমকি দিয়েছে সকাল 10টা সাইজ করবো, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে পন্সের স্যান্ডেল তলা সমান। কি সমান? তলা সমান। যে জায়গায় ল্যাম্পা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে একবারে ব্রেক ছাড়া। কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া, বুঝলেন? ঠাস করে পড়ে আর কোনো কথা নেই। বউ চিন্তা করে, কে রে, স্বামী পেশাব করবার ঢুকে ও মারে বাবারে কথা নাই, আশা থেকে হুঁশি নেই। স্বামীর টানা বের করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ পুরা পাইছে। একটাই জিকির, আমার মাজা নাই। ওরে কোন কি নাই? সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে, 42 সাল পর্যন্ত এরা হুমকি দিয়ে রাখছে, কিন্তু কি নাই। বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম বেকায়দা। রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, শরণে বাবারই বললাম রে, শরণে বাবারই বললাম। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে বেটার হুমকি দিয়ে সকাল 10টায় সাইজ করবো, ও আবার বার হচ্ছে। বউ বলতেছে না 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 না, বার হবেন না, আপনাকে না সাইজ করবো। আরে সাইজ করবে সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি বাড়ছে ওরই দরজা তক্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাই দিচ্ছে। তো এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা আমার সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই। তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে। এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় হয়েছে? তখন বলতেছে, কাঠ হইয়া তক্তা হইয়া বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতগুলো চামচা বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, গোটা গণভবনের ভিতরে যায় নামাজ কোরআন শরীফ পড়ে। চিটারি করেছ, বাটপারি করেছ, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়া সাবিল হক, হক কথা বলতেই হবে। ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে, আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম। কারণ কতগুলো কাজ তড়িঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। আল্লাহ করে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বললো যে 18% ভোট আছে, বেটা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে 41%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন করে দেখতেছি, আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব বাংলাদেশ
ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে। ঠিক না ভাইজান? আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিলনগর আমার জামাইয়ের বাসা। তো আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভেতরে ঢোকে, আমার আলোচনা চলুক। আর এই থাকে আপনারা যে যা পারবেন আল্লাহর হস্তে ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডানারা আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করবো। যারা ডানায় আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সবাই দিবেন। যেটা দিবেন কার জন্য দিবেন? আল্লাহর জন্য। বলবেন কার জন্য? আর যেটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সকলে হাবিবুল্লাহ দান করে আল্লাহর দোস্তে বলে যান সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা। তিন তলাটা মহিলাদের জন্য। হ্যাঁ, 3 তলা মসজিদ মহিলাদের জন্য, 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে দোতলা তো হয়ে গেছে মাশাআল্লাহ। এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, এই জন্য আপনাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে আপনারা দিয়ে দেন, সবাই পকেটে হাত দেন। যিনি যা পারবেন, আল্লাহর রাস্তে দান করবেন। যিনি যা, মহিলা প্যান্ডেলও ব্যাগ দেওয়া আছে। আমার মায়েরা আল্লাহর রাস্তে, মায়েরা চিন্তা করতেছে হুজুর তো আমাদের কোনো ওয়াজ করলো না। হ্যাঁ, মায়েরা আপনাদের ওয়াজ করতেছে। অথচ 4-5 মিনিট আমার মা বন্ধুদের জন্য ওয়াজ করার দরকার আছে না? দরকার আছে না? কিছু ওয়াজ হয়েও গেছে। আমার মায়েরা এখানে স্টার জলসার জি বাংলা দেখা বন্ধ করো, ইনশাল্লাহ আগেকার মতো মা বোনের আবার আমরা পেয়ে যাব। এগুলো ভারতীয় চ্যানেল দেখবেন না। মা আপনাদের পায়ে ধরে বলতেছি, আপনাদের বেশি আমল নাই। আল্লাহ রাসূল মেয়েদের জন্য মাত্র 4টি আমলের কথা বলেছেন। জোরে কোন কয়টা? এই কথা কম। ইমানের পরে মেয়েদের জন্য মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর মায়েরা যেখানে বসেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা। আর 4 নম্বর শরীয়তের ইবাদত, পর্দা করা। এই 4টা আমল মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন। এই 4টি আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই হাদিসটা রাসূল যে বছর বলেছেন, ওই বছরে রাসূল আবার হজে যাচ্ছেন। জোরে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তো মা আয়েশা, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, তিনি রাসূলকে বললেন, হে রাসূলুল্লাহ, মেয়েদের জন্য মাত্র 4টি আমল, এর বেশি কি আমল করার সুযোগ নাই? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি? আল্লাহ রাসূল কি কোনো কথা নিজে বলেছেন না আল্লাহ বলেছেন? কে বলেছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নফসের তাড়নায় কোনো কথা বলেন নাই। নবী যা কিছু বলেছেন সব কার কথা? মা আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, আমিও হজে যাবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শোনেন, মা আয়েশা বললেন, আমি হজে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। কারণ হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আমি হজে যাব, তাদের মুআল্লিমি করতে হবে। তোমার দায়িত্ব নেওয়া যাবে না, কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন। যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে। যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হারালেও বউ হারাবে। যখন কি হারাবে? বউ হারাবে। তাওয়াফ করতে গিয়ে এত ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতেছে, হঠাৎ ভিড়ের ঠেলা হাত ছেড়া দিছে। যে হাত ছেড়া দিছে ওই এখন পিছন দিতে চিল্লাই। এখন তাওয়াফের সামনে যাওয়া বাদ দেওয়া বইয়ের কাছে আসতেছে, ওর তাওয়াফ হবে? এই জন্য রাসূল বলেছেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা খুব ছোট্ট মানুষ ছিলেন, কারণ 9 বছরে নবীর সংসারে আইছেন। 18 বছর বয়সে নবী দুনিয়াতেই বিদায় নিয়েছেন। একটু জেদ ধারণ করলেন, আমি যাবই। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আয়েশার দায়িত্ব নিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে? আল্লাহ রাসূল বললেন, কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল মেয়েরাও হজ করতে পারবে,
কিন্তু সঙ্গে মুহরিম থাকা লাগবে। ঘরে কম কি থাকা লাগবে? ঘরে কম কি থাকা লাগবে? মুহরিম থাকা লাগবে। মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যায়াম শুরু হয়ে গেল। মেয়েদের প্রতি মাসে একটা ব্যায়াম আছে না নাই? একটা অসুখ আছে না নাই? যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। মা আয়েশার অসুখ শুরু হয়ে গেল। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। আয়েশা বলে, ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে। আব্দুর রহমান বললেন, কয়দিন লাগবে? বলে 5-7 দিন লাগতে পারে। আব্দুর রহমান আফসোস করে বলতেছেন, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিতে চাই নাই। তার মানে বোঝা গেল হজ এইটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে, কিন্তু স্পেশাল কোনো সাবজেক্ট না। কিন্তু 4টা বিষয় মেয়েদেরকে আমল করাই লাগবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, মা খাদিজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না। জান্নাতি নারীদের নেত্রী হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল। সে আমলটা হলো পর্দার আমল। জোরেকাম কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। মা ফাতেমা এত পর্দানিশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দের বলে, স্বামী গো, আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে। আলীর সঙ্গে সঙ্গে বলে, ফাতেমা রাত্রে বেলায় মৃত্যু হয়। ফাতেমা বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাত্রে বেলায় আমাকে কবর দিতে হবে। আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার জন্য লাশটা খাটনি তুলবেন না। হযরত আলী নিজের কাঁধে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কাঁদের বলে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতে চালি, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরের ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কবুল করেছি। তাই মা বোনেরা, আপনাদের জন্য মসজিদে 3 তালা করা হচ্ছে। আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন। এই পর্দাটা হলো মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, মেয়েরা কি 24 ঘন্টা নামাজ পড়া লাগবে? কম 24 ঘন্টা কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? এই যেরকম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। মেয়েরা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে হবে। মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে? 1 মাস। স্বামীর খেদমত কি সবসময় স্বামীর পাও ধরে থাকা লাগবে? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় করা লাগবে। না বুড়ি হলে পর্দা। দাদির গায়ে বোরকা আছে, নাতির গাওত নাই। দাদির গাওত বোরকা। কে দাদি বোরকা পরছেন? কই মরা লাগবে ভাই। নাতনির গাওত বোরকা নাই। আপনারা বলেন, পরিমনির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে? কথা কয় না কেন? এখন নাতনির গাওতে বোরকা নাই। 40 বছর 50 বছর আমের গাছের গোড়ায় বেড়া দেয়। কে বাবা বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না। খাওয়া তো দূরের কথা, বেড়া দিবার ছেলে ওই ছোট গাছের লকলকা পাতা মারাছে, ওই গাছের বেড়া খাও। পর্দা বুড়ির করা লাগবে না, বুড়ির দিয়ে তো বুড়াও তাকাই না। পর্দা করতে হবে যুবতীদেরকে। আমি আমার মা বোনদের জন্য বলি, কে নাকি একটা নতুন নিয়োগ আছে, ওই নিয়োগ পর বলতেছে 24 সালে পর্দার কথা আসতেছে। এই সারা নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। পর্দা তোর বাপের কথা,
পর্দা আল্লাহর কোরআনের আইন, পর্দা আল্লাহর কোরআনের আইন। আজকে আমার মা বোনদের জন্য আমি ওয়াজ করলাম, মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন, সবসময় পর্দা করবেন। মরে গেলে আপনাকে 5 কাপড় দেওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? সারা জীবন বেপর্দা, মরে গেলে 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আছিল তখন গোটা পাড়ার লোকের দেখছে, কিন্তু মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে। কারণ নাকি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে, মরার পরে করে। আপনারা হয়তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? জীবিত অবস্থায়, যৌবতী অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয়। স্কিন প্যান্ট বোঝেন? এমন একটা ফুল প্যান্ট পরেছে বাইরে থেকে ভিতরে সব খবর পাওয়া যায়। এরকম কিছু ছেলেরা আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গা। আমি ছেলেদেরকে বলে, আসেন না, ঢিলা ঢালা পায়জামা পরবেন, ফুল প্যান্ট পরবেন, আপনার যন্ত্র যেন বাতাস পায়। এমন ভাবে টাইট ফিটিং করে রাখছেন, আগা বেঁকা হয়ে যাবে, এক সময় দেখা যাবে আগা মোটা ঘোড়া ছিল, যেরকম ঠিক কিনা? ইন্ডিয়ার হাওয়ায় খাওয়া রাখবি, কাম হরিণে। এই জন্য বলি যুবকদেরকে হাত পাও ধরে, বাবা ঢিলা কাপড় পরবা, বসা থেকে পেশাব করবা, পেশাব করে পানি খরচ করবা, পেশাব করে পানি যদি না এলো ওই পেশাব কিন্তু নিংড়ে না, টপ টপ করে পেশাব পরে তোমার ওই জাঙ্গা, তোমার ওই ফুল প্যান্ট নাপাক হয়ে থাকবে। আমি নারীদেরকে বলবো না বোরকা পরবেন, কিন্তু বোরকার নামে কোনো প্রদর্শনী যেন না হয়, এমন বোরকা পরবেন ভিতরে আপনি আছেন, এইটা বাহিরের কোনো পুরুষ মানুষ যেন অনুমান করতে না হয়। ঢিলা ঢালা, রংটা যেন কালো হয়। যেরকম কি হয়? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? বেশি। কালোর প্রতি আকর্ষণ বেশি। আরে আমার সাথে বিয়ে দিবে চাচ্ছিল না, আগে তো কালো, তারপরে মাদ্রাসা, বিয়ে দিবি কি করে খাবি? তার ভবিষ্যৎ খারাপ। যাই হোক, একজন মেয়ের বাপ দয়া করে আমার সাথে বিয়ে দিছে, তাও মাঝে মাঝে বলতো, কিছু একটু মুখে ব্যবহার করো বাবা। তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। কালো বোরকা পরে পেটনির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষ মানুষ একবার তাকাবে, 2 বার তাকাবে না। আর রং বেরঙ্গের বোরকা, আইরে হাওয়াই মিটাই, বোরকার জন্য 4 বার তাকায়। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করি, আমার উপর মন কষ্ট নেবেন না, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসরের নামাজের পরে এখানে আবার আপনারা বসে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাতিজা মুফতি আমির হামজা কন্টিনিউ একটু তাকে বেশি সময় দেওয়া হচ্ছে। আসর তো আমরা পড়ি একটু দেরি করে, কিন্তু তার সময় আসর থেকে মাগরিব খুব অল্প সময়। এই অল্প সময় না দিয়ে একটু বেশি সময় দেওয়ার জন্য আমরা একটু আগে আসরের মাসল কয়েকদিন আগে আমরা করে আসলাম, ওখানে 4:45 আসর হয়। কেউ ওই ফতোয়াবাজি করে না, ঠিক না? কিন্তু এই বাংলাদেশে গেলে সময় না হলে আসর, এই জন্য কোনো ফতোয়াবাজি না। আমরা একটু আগে ওদের পরে বেশি আলোচনা শুনবো। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।